প্রাচীনকালে তুমি যদি কেএফসির মতো ফ্রাইড চিকেন বিক্রি করতে তাহলে পুরো রাজ্যে হইচই পড়ে যেত। কারণ তখনকার মানুষ সাধারণত সেদ্ধ বা আগুনে পোড়া মাংস খেত। কিন্তু তুমি যখন মশলা মাখিয়ে গরম তেলে চিকেন ভাজতে শুরু করতে, তখন সেই গন্ধ পুরো বাজারে ছড়িয়ে পড়ত। প্রথমে মানুষ দূর থেকে দাঁড়িয়ে দেখত, কেউ বলতো এত তেলে মাংস ডুবিয়ে রান্না করছে কেন, আবার কেউ ভাবতো এটা হয়তো রাজাদের বিশেষ খাবার। কিন্তু একজন সাহস করে এক টুকরো খাওয়ার পরই চিৎকার করে উঠত, এটা তো অসাধারণ। তারপর মুহূর্তেই তোমার দোকানের সামনে বিশাল লাইন পড়ে যেত। সৈন্য, ব্যবসায়ী, এমনকি রাজপ্রাসাদের লোকেরাও তোমার ফ্রাইড চিকেন খেতে আসতো। অল্প সময়ের মধ্যেই পুরো রাজ্যে তোমার নাম ছড়িয়ে পড়ত। কিন্তু সমস্যা তখনই শুরু হতো। অন্য খাবার ব্যবসায়ীরা তোমার উপর খেপে যেত। তারা গুজব ছড়াতো, ওর মশলায় জাদু আছে। কেউ কেউ বলতো তুমি বিদেশি নিষিদ্ধ মশলা ব্যবহার করছো। খবর রাজা পর্যন্ত পৌঁছে গেলে তিনি তোমাকে দরবারে ডাকতেন। তুমি ভয় পেয়ে চিকেন পরিবেশন করতে, আর রাজা এক কামড় খেয়ে কিছুক্ষণ চুপ থাকতেন। তারপর ধীরে ধীরে বলতেন, আজ থেকে এই খাবার রাজকীয় ভোজে থাকবে। সেদিনের পর পুরো রাজ্যে তোমাকে সবাই এক নামেই চিনত, চিকেন কিং।